ভীষণই টেস্টি এবং ক্রিস্পি দুটোই বাড়ির তৈরি আজকে ডিমের চপ। এই ডিমের চপ একদম দোকানের মতো আমি করেছি, তবে দোকানের স্বাদকেও হার মানাবে বাড়ির এই ডিমের চপ, ভীষণ টেস্টি। তাহলে চলুন দেখে নিই আজকে আমি এই ডিমের চপকে কী করে বানাই। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি, আলু নিয়েছি। প্রথমে এই ডিম আর আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিব। আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর আলুও সেদ্ধ করে আমি মেখে নিয়েছি ভালোভাবে। এবার এই ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব। এরকমভাবে অর্ধেক করে সবগুলো ডিম কেটে নেব। ডিমগুলো সব আমার অর্ধেক করে কাটা হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়েছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি চাট মশলা। এগুলোকে একসঙ্গে মিক্স করে ভালোভাবে এই ডিমগুলোর উপরে দিয়ে দেব হালকা হালকা করে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি আর নিয়েছি 4-5টা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি দিয়ে দিলাম। কি এটা কি করতে গেল? এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একে একে সব মশলা আমি অ্যাড করব। আলুর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ আমি উঁচু করে নিয়েছি মিক্স মশলা, ছোট চামচ যেহেতু এটা। তারপর এই ছোট চামচের উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তারপরে দেবো একটু করে মিট মশলা। তারপরে 1 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো। তারপর দেবো একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিলাম। ভালোভাবে মেশাবো। এইবার সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিব। আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে একদম মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতে রেখেছি। 1-2 মিনিট ধরে মেশাবো। সব শেষে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা নিয়েছি আমি এখানে। ভালোভাবে একদম মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এবার। তাহলে আমার মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। এইবার আমি একটা থালায় আলুটাকে ঢেলে নেব, ঠান্ডা করে নেব ঢেলে। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়েছি আমি একটা বাটিতে 3টে ডিম, ভেঙে নিয়েছি ডিমগুলো। তারপরে যে চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার যে মিক্সটা ছিল সেটাতে আমি লবণ মিক্স করে এটাতে আমি দিয়ে দিলাম। কাঁটা চামচে করে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এইখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা বাড়ির তৈরি। তাহলে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিই। প্রথমে ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি আলু এখান থেকে নিয়ে নিব। কিছুটা আলু আমি নিয়ে নিলাম হাতের উপরে। এইভাবে আলুটাকে চ্যাপ্টা করে দেব। চ্যাপ্টা করে দিলাম। দিয়ে যে মশলা মাখানো যে ডিমটা, সেটাকে আমি এটাকে উল্টো করে বসিয়ে দিলাম। দিয়ে এই যে আলুটা এই সাইড থেকে, চারি সাইড থেকে আমি একটু একটু করে উঠাবো আলুটাকে। দিয়ে পুরো ডিমটাতে কোট করে নেব। খুবই সহজ কোট করা। একটু আলু লাগবে। এই দেখুন
একটা কত সুন্দর কোট করা হয়ে গেল। এই যে একই রকমভাবে আমি সবগুলো ডিম এভাবে কোট করে নেব আলু দিয়ে। আমার সবগুলো ডিম কোট করা হয়ে গেছে, দুটো থালাতে নিয়ে নিয়েছি আমি। এইবার এই একটা করে কোট করা ডিমগুলোকে প্রথমে দেব ডিমের ব্যাটারে, দিয়ে দিলাম। এখান থেকে তুলে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের উপরে। ভালোভাবে ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে নিব, মানে ডিমটাকে ভালোভাবে কোট করে নিব। এই দেখুন কত সুন্দর কোট করা হয়ে গেছে। প্রত্যেকটা আমি এভাবে সবগুলো কোট করে নেব। তবে আজকে আমি এটা ডবল কোট করব। প্রথমে একবার কোট করে নেব প্রত্যেকটা, তারপরে আবার ডবল করব। একটা হয়ে গেল। আমার একবার সমস্ত ডিম কিন্তু কোট করা হয়ে গেছে, আবার আমি ডবল কোট করব। তার জন্য এই যে প্রথমটা আবার প্রথমে ডিমের গোলাতে আমি দিয়ে দেব। দেওয়ার পরে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। হালকা হালকা এইভাবে কোট করে নেব খুব সুন্দর করে। এই দেখুন আমার তাহলে ডবল কোট করা রেডি। এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। আমার সবগুলো ডিম কোট করা হয়ে গেছে, ডবল কোট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, একটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো ডিমের চপ ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এইবার আমি একটা করে দিয়ে দেব। খুব সাবধানে মিডিয়াম করে দিলাম গ্যাসের ফ্লেমটা, একটু নাড়িয়ে দেব। আরও একটা দেওয়া যাবে, দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি চপগুলোকে ভালোভাবে একদম ভেজে নিব। ভীষণই টেস্টি এই ডিমের চপ, সবাই কিন্তু পছন্দ করে ডিমের চপ খেতে। আজকে আমি এই ডিমের চপটা ইফতারে পরিবেশন করব। ছেঁচকি বা চামচে নাড়লে কী হবে, ভেঙে যেতে পারে ডিমের চপটা। তার জন্য আমি এভাবে নাড়িয়ে দিছি কড়াইটাকে। এইবার আমি উল্টে দেব। একদিক হয়ে গেছে দেখুন, শক্ত হতে লেগেছে একদিন। আবারও এই পিঠটাও ভালোভাবে একটু 1-2 মিনিট ভেজে নিব, তারপরে তুলব ডিমের চপটাকে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, উপর থেকে হয়তো মানে লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু চপগুলোকে ভাজছি। দুবার যেহেতু আমি কোট করেছি ডিমের চপগুলোতে ব্রেড ক্রাম্বস দিয়ে, তাই জন্য কিন্তু দেখেন একটুও কিন্তু তেলের সঙ্গে ব্রেড ক্রাম্বসগুলো মানে ছেড়ে যায়নি বা ভেসে যায়নি একটুও। ডবল কোট করার জন্য আমি কিন্তু একদম রেস্টে রাখিনি, আমার খুব তাড়াহুড়ো আছে ইফতারের জন্য। সঙ্গে সঙ্গে আমি কিন্তু ডবল কোট করে সঙ্গে সঙ্গে আমি চপগুলো ভাজতে লেগেছি। হাতে যদি আপনাদের সময় থাকে অবশ্যই আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু রেস্টে রাখবেন ব্রেড ক্রাম্বস লাগানোর পরে, নর্মালে বা ফ্রিজে। আমার চপ ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি চপগুলোকে তুলে নেব, থালাতে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো চপ ভেজে নেব। তাহলে আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দুটো থালাতে আমি নিয়ে নিয়েছি। তাহলে আজকে আমার এই ডিমের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই ডিমের চপ দোকানের থেকেও কিন্তু ভীষণ টেস্টি হবে, বাড়ির তৈরি যেভাবে দোকানে দেয়। আমাদের এখানে ফুলের মেলা হয়, ওই ফুলের মেলার সময় যেভাবে ডিমের চপটা দেয় আমি সেভাবে দেখাচ্ছি আপনাদের। অর্ধেক করে কাট করে দেয় প্রথমে ডিমের চপটাকে, এইভাবে এর মধ্যে দিয়ে দেয় ঘুগনি। এরকমভাবে দেয়, ভীষণই ভালো লাগে খেতে। তবে বাড়ির চপ আরও কিন্তু টেস্টি, এটা আপনাদের 100% আমি গ্যারান্টি দিতে পারবো। আপনারা তাহলে অবশ্যই ট্রাই করবেন আমার এইভাবে ডিমের চপটি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।